মনে হচ্ছে এই রামলালা রে, এই রামলালা রে মুখে জড়িয়ে থাকি। मालूम था मुझे এটাই হওয়ার ছিল। প্রথম থেকে তোমার আমার লাল্লার উপর নজর ছিল। आजा बेटा, आजा बेटा, आजा मेरे पास, आजा बेटा, मेरा लल्ला, आजा बेटा, आजा। ছোট মামা কি হলো কি তোমার? ও ছোট মামা, গিন্নি দাঁড়াও গিন্নি, একটা বিরাট ঘটনা ঘটে গেল। ওই যে দত্তরা তো আবার তর্ক জুড়েছিল আমার সাথে, কারা আগে কলাবু স্নান করাবে সেই নিয়ে। আমি কিন্তু ওদের আগে কলাবু স্নান করাতে দিইনি। সামান্য কলাবু কে আগে স্নান করাবে কে পরে, তা নিয়ে তর্কের কোনো অর্থ আছে কি? আছে গণেশ, অবশ্যই আছে। একটা মান সম্মানের ব্যাপার আছে না? এই যে দারিকা চারদিকে যা করে বেড়াচ্ছে, পরিবারের মান সম্মান নষ্ট হচ্ছে না? পরিবারের গৌরব বলে তো একটা ব্যাপার আছে, সেটা তো মাথায় রাখতে হবে নাকি? হ্যাঁ গণেশ, তোদের দাদা মশাইয়ের সময় রেশারেশি করে কলা বউ চান করানোর, অবশ্য তোরা তো আজকালকার ব্যাটা, তোরা আর কি বুঝবি? না মা, বুঝবো না কেন? এই যে দারিকা রূপমতি বাইকে আনাচ্ছে, এই গাইয়েও তো রেশারেশি করানোর জন্য আনানো হচ্ছে, তাই না? কি অদ্ভুত ব্যাপার, ভদ্রমহিলার কোনো খবরই পাওয়া গেল না। তিনি নাটক থেকে রওনা দিলেন, অথচ কোনো সংবাদ নেই। দাদা সে কোন ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছে, কিন্তু এখনো ফিরল না। গণেশ দাদা, আজ সন্ধ্যেবেলা তো আমাদের আসর বসার কথা। ঠিকই তো, কিন্তু কি করা যায়?
কি আর করা যাবে রাঘব, দেখা যাক দ্বারিকা কি খবর নিয়ে আসে। নিন আপনারা সবাই দয়া করে একটু শরবত নিন। শরবত নিয়ে এসো, খেয়ে দেখি। এভাবে আর কতক্ষণ চলবে গণেশ? যাও কি দ্বারিকাকে জিজ্ঞাসা করো জীবন আমরা কি উত্তর দেবো ওনাদেরকে। যাও। গণেশ, তুমি এখানেই থাকো, এই দিকটা সামলাও, আমি দেখছি কি করা যায়। দ্বারিকা কোথায়? আর উঠবো, বেচারা তো পাগলের মতো সন্ধান করেছে ওই গাইয়ের, কিন্তু কেউ কোনো সংবাদ দিতে পারেনি। এখন উপায় কি? ওদিকে মাসিমণিও যে খুব চিন্তা করছে। আচ্ছা দিদি, যদি গায়ের কোনো খোঁজ খবর নাও পাওয়া যায়, তাহলে কি অন্য কেউ গান করতে পারবে না? না না ইন্দু, তা হবে না। সকলেরই বায়না হয়ে গেছে নিশ্চয়ই। তাছাড়া এখানে যারা এসেছেন তারা সবাই রূপমতী বাইয়ের গাওয়া গীত গোবিন্দই শুনতে এসেছেন। অন্য কোনো গাইয়ের গান কেন শুনবে বলো তো? সকলের সামনে মুখটা ছোট হয়ে যাচ্ছে। রাঘব দাদা, কোনো সূত্র পাওয়া গেল না। কে বলো তো, কে এইভাবে রূপমতী বাইকে পালকিতে করে তুলে নিয়ে যাবে? সে সকাল থেকে চতুর্দিকে লেঠেলরা, পাইকরা, আমি নিজে, নায়েব মশাই, তুমি, আমরা সকলেই এত খোঁজ করছি। অন্তত একটা সূত্র পেতাম, তাও পাওয়া গেল না। কি করবো এখন আমি? কি করবো আমি বুঝতে পারছি না। মা কালী, তুমি তো এতবার আমাকে রক্ষা করেছো মা। এইবারে সংসারের মান নষ্ট হতে দিও নে, দিও নে মা, দিও নে। আরে ননিমিত্তির যে মধুদত্তও আছেন, বাহ 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 বাহ। তা এরা সবাই বুঝি ওই গাইয়ের নাম শুনে এসেছেন? আমিও এসেছিলুম। কিন্তু ওই দুয়ারের কাছে শুনলুম যে গাইয়ে নাকি গাইছেন নি। তারা কি সত্যি নাকি? এই খবরটা নেওয়ার জন্য এসেছিলুম। না, সত্যি নয়। উনি নিশ্চয়ই আসবেন, আর উনি গানও গাইবেন। আসবেন এর অর্থ উনি এই গৃহে নেই। এসেই এত প্রশ্ন করলে চলে? আগে একটু বসুন। আসুন বসুন, আসুন আসুন বসুন আপনার। বসুন বসুন, আপনারা বসুন। আমরা বরং আপনাদের জন্য একটু সন্দেশ আর শরবতের ব্যবস্থা করি। হ্যাঁ ত্রৈলোক্য, বলছি শরবত আর মিষ্টিকেই সন্ধ্যাবেলা কাটবে না তো?
তাহলে বড় দুঃখ পাবো দ্বারিকা বাবু। বড় আশা নিয়ে এসেছি, রূপমতি বাইয়ের গান, জানবাজারে গানের আসর। জানবাজারের এখন আর সেই দিন নেই মধুবাবু। এখন সব ফাঁকা নীলাজ, বুঝলেন? আমাদের সবাইকে একটু অন্দরে যেতে হবে। রানীমা চিকের আড়ালে এসে দাঁড়াবে নাকি? মানে আমরা ওনাকে অভ্যর্থনা করব না? হ্যাঁ, পরে পরে পরে, রাজা রানীর ব্যাপার তো। রাজা রানীর ব্যাপার তো, তাই চলো আমরা সব অন্দরে যাই। রানীমা আসুক, তারপর দেখা হবে, কথা হবে। আচ্ছা, শোনো দ্বারিকা, যা কথা কইবে খুব সাবধানে কইবে, কেমন? ক্ষীরোদ বাবু, ও ক্ষীরোদ বাবু, কর্তাকে বলুন রানীমা কথা বলবেন। প্রণাম জানাই রানীমা। আগে রাজশাহী নাটোরের মহারানী আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন কেন আগে? নায়েব মশাই, চৌধুরী মশাইকে কয়ে দিন আমরা এখানে রূপমতি বাইকে নিয়ে যেতে এসেছি। আমার কানে কপর এসেছে যে চৌধুরী মশাই নাকি রূপমতি বাইকে এখানে আটক করে রেখেছে। আটক কেন? আটক কেন? উনি তো আমাদের এখানে আটক না, উনি তো গান শোনাতে এসছেন আমাদের এখানে। হ্যাঁ, তো আমরা তো ওনাকে আটক করে রাখিনি। গান? তেনার তো এখানে আসার কথাই নয়। আপনি জানেন নে, কলকাতা যাত্রার আগে তিনি আমার সভায় গান গাইতে এসেছিলেন। আমি জানবাজারের গৃহেও খবর নিয়েছি। চৌধুরী মশাই, আমার সভায় এখন থেকে রূপমতি বাই গান গাইবেন। আমি তেনার কথাতেও তেনাকে কোথাও যেতে দেবনি চৌধুরী মশাই। আর আপনি কিনে তেনাকে এখানে আটক করে এত বড় একখানে অপমান করলেন। কি বিপদ, কি বিপদ কিরোদ? এই অপমান হবেন কেন? তাকে তো কোন রকম অপমান আমরা করিনি। শুধু তাই নয়, তার প্রাপ্য সাম্মানিক আমরা তাকে দিয়েছি। আপনার কি মনে হয় নগেন বাবু, অর্থ দিলেই বুঝি কাউকে তার প্রাপ্য সম্মান দেওয়া হয়? নায়েব মশাই, উনি এসব কথা বুঝবেন নি। আমার তো মনে হয় যে
গোরা অফিসারদের তেনার নামে এবার নালিশ করতে হবে। আজ্ঞে রানীমা, তা তো বটেই। একজন গায়িকাকে অপহরণ করে এখানে আটক করে রাখা হয়েছে। তাকে জোর করে গান গাইতে বাধ্য করা হচ্ছে, তাকে বিভ্রান্ত করা হচ্ছে। এমনকি চৌধুরী বসাইও নিচে কথা কইছে। সব তো অন্যায় তালিকায় পড়ে, কি তাই নে নায়েব মশাই? আজ্ঞে রানীমা, তা তো বটেই। রূপমতি কোথায়? চৌধুরী মশাইকে সুদৌ। কি কাণ্ডে কোথায় যে আমার সত্যি সত্যি শাড়ি পরেছে। এসব কি কাণ্ডে হচ্ছে? এখন কি হবে? কি হবে? আপনি একটু শান্ত হয়ে এখানে বসুন, আমি দেখছি। এখন কি হবে? কত পাঁচজনে যে পাঁচ কথা কইবে। হরিদে, ডাক্তার ডাকবি নাকি রে? আর কত ডাক্তার দেখাবো কাউ দেখিনি। সেজবাবু তাতে কম ডাক্তার বদলি করা হয়েছিল, দুয়ারিবাবু তো কম ডাক্তার দেখাননি, কিন্তু ফল কি হলো? এখন ছোট মামা আবার যে সাধনা শুরু করেছে তার তো মাথা মুন্ডুও বুঝিনি। এখন নাকি ছোট মামা মা হয়ে মায়ের আকুতি বুঝবে, কাউ দেখিনি। শুনছেন? ও তুমি? তাহেগা, আমার রামলালা, আমার রামলালারে তুমি পেলে? আমি চতুর্দিকে তারে খুঁজলুম, সে কোথাও নেই। একখান কথা কইব, আপনি ঘরে চলুন। হয়তো আপনার রামলালা সেখানেই আছে, চলুন। তাই কইছ? বেশ বেশ, তবে তাই চলো। আর একটু মায়ের কাছে বসবো নে।
এখানে এখন আর বসার দরকার নেই। 10 জনে 10 কথা কইবে, আর রামলালাকে তো খুঁজতে হবে আপনাকে, তাই নে? আমার রামলালা, আমার রামলালা, আমার রামলালা, চলো না, চলো। কথাই ও কথাই, এসব কি রঙ্গ শুরু করলি? ক দেখিনি, তোর জন্য যে চি করবে বাবা মা। কেন মা? রামলালাকে বুকে ছড়িয়ে ধরতে হলে তো মাতৃরূপী লাগে। কে দুলি নিবাসী কবি জয়দেব ভনিল, শ্রীরাধা মাধবের কথা মরমে উদিল, মরমে উদিল। रति सुख सारे गतमभिसारे मदन मनोहर वेशं न कुरुनितं विनि गमन विलम्बन मनुसरतं हृदयेशां। रति सुख सारे गतमभिसारे मदन मनोहर वेशं। অতি সুখসার সেই অভিসারে গোপনে মদন মোহন বেশে হরি গো করুণা রাধা রানী বিলম্ব গমনে হৃদয়ে সে চলো অনুসরে গো, হৃদয়ে সে চলো অনুসরে গো। রতি সুখ সারে গতমভিসারে মদন मनोहर वेशं। धीर समीरे यमुना तीरे बसति बने वनमाली, धीर समीरन धुत যমুনার তীরে সই, বন মাঝে বনমালী নাম সমেতং কৃত সংকেতং বদয়তে মৃদু বেণু, বহু মনুতে তনুতে তনু সঙ্গত পবন চলিতমপি রেণু। সঙ্গীতে তব নামে করে কত সংকেত গাহিছেন হরি মৃদু বেণুতে। তব তনু পুত বায়ু ধুলি দেয় অঙ্গেতে, তিরোপিত তবু সেই রেণুতে। তব তনু পুত বায়ু ধুলি দেয় অঙ্গেতে, তিরোপিত তবু সেই রেণুতে। পততি পতত্রে বিচলিত পত্রে শঙ্কিত ভবদুপজানং, রচয়তি শয়নং সচকিত নয়নং পশ্যতি তব পন্থানং। মর্মরে পাতা কিবা পাখি উড়ে গহনে, তুমি এলে ভেদে চাই চকিতে পাতি সে সযতনে সচকিত নয়নে চাহিত
সৃষ্টির কি অসাধারণ কথা শুনলে। রতি সুখ সারে গতম অভিসারে মদন মনোহর বেশম। কিন্তু যা এবার ভেতরে যা দেখিনি, তোর স্বামী তো এখনো আবৃত্তিকা না উড়ে যাচ্ছে। সে ভাবছে কেষ্টটা উড়, তুই হলি তার রাধিকে। তোমার যে কিসব নঙ্গ করনে, এত কিছু আমি বুঝি নাকি? আমি তো শুধু আমাদের হিসেব নিকেশ খানা। যা যা, স্বামীর মন রাখার জন্য এমন অনেক কিছু করতে হয়, বুঝলি মুখ করি? তুই নয় রাধা সাজলি, যা আর আস্তে আস্তে যাবি, বুঝলি? কে দুলি নিবাসী কবি জয়দেব ভনিল, শ্রীরাধা মাধবের কথা মরমে উদিল, মরমে উদিল। रति सुख सारे गतमभिसारे मदन मनोहर वेशं न कुरुमितं विनि गमन विलम्बन मनुसरतं हृदयेषां। रति सुख सारे गतमभिसारे मदन मनोहर वेशं। অতি সুখসার সেই অভিসারে গোপনে মদন মোহন বেশে হরি গো। ইন্দু, তুমি? আমি ভেবেছিলাম। কি গো টাউরপো, তোমার রাধিকা রানীকে মনে ধরলে? অন্য দৌড়েছে রে দৌড়েছে। টাউরপো তো এক মুহূর্তের জন্য হলো ভেবেছে শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের সম্মুখে এসে দাঁড়িয়েছে। কি টাউরপো, তাই নে? সত্যি বৌঠান, আমি কিন্তু তাই ভেবেছিলাম। আমার যে অবস্থা হয়েছিল তাতে আমিই বলতে যাচ্ছিলাম, দেহি পদপল্লব মুদারম। ইন্দু, এর অর্থ কি জানো? শ্রীকৃষ্ণ শ্রী রাধিকাকে বলছে, আপনার দুই পা আমার মস্তকে স্থাপন করো। এ আবার কেমন তারা কথা শুনি? ওসব শুনে কি আপনি একেবারে আকুল পাড়া হয়ে গেছিলেন নাকি? হ্যাঁ ও দিদি, মুখে কইতে নেই ঠিকই, কিন্তু আমার কি মনে হয় জানো তো, মা কালী হয়তো
আমার কপালে একখানা পাগল স্বামীকেই দিয়েছেন। আচ্ছা এবার কও দেখিনি আমি কেমন করে আবার বাকি জীবনটা কাটাবো। ও বাবা, কি আস্পর্ধা! বৌঠান, আপনাদের আদরের ছোট বোনকে দেখুন, কি আস্পর্ধা! আমি কিনা ওনাকে জয়দেবের পথ বোঝানোর চেষ্টা করছি, আর উনি কিনা আমাকে বলছেন আমি উন্মাদ, আমি পাগল। দাঁড়া রে দাঁড়া, ইন্দু দাঁড়া, একবার তোকে ধরতে পারি, দাঁড়া ইন্দু দাঁড়া। हे भगवान, এটা আমি কি দেখছি? लल्ला को मैं पहली बार देख रहा हूँ। मेरे लल्ला, लल्ला, मेरे लल्ला। এসেছিস মানিক আমার, এসেছিস? খা খা খা, তোর 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 যেটা ইচ্ছে হয় তুই খা খা। ये अभी की देखছি? ये मैं क्या देख रहा हूँ? हे भगवान, ईश्वर, এটা আমি কি দেখছি? জয় রামলালা, 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 জয় রামলালা। তুমি কি কিছু বুঝতে পারছো গো? যদি কিছু বুঝতে পারো দয়া করে আমাকে বোঝাও মা, আমাকে বোঝাও। আমি এসবের কি বুঝবো গিন্নি মা? মুখ্য সূক্ষ্ম মেয়ে মানুষ, এসব যে কিছুই বুঝি নে। শুধু এইটুকু বুঝতে পারছি, তেনার সাধনা আরো গভীর হচ্ছে। আমি শুধু তেনাকে জানি, তেনাকে বোঝার চেষ্টা করি, এটাই তো আমার সাধনা। আর তো কিচ্ছু বুঝি নে মা। মা, এই কারণেই তুমি আর ছোটটাও একে অপরের জন্য এ জগতে এসেছো। আমরা যে তোমাদের যুগলকে নিজেদের সচক্ষে দেখতে পাচ্ছি, হে আমাদের বাকি মা, হে আমাদের বাকি। টাউরের লীলে দেখার বাকি তো আর মুখের কথা নয়, মুখের কথা নয়।